ফ্লেভার ড্রিফটের আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা ইজি রেসিপি, আর সেটা হলো মোরগ পোলাও রেসিপি। দেখিয়ে দেব বাড়িতে থাকা উপকরণে কী করে একটা পারফেক্ট এবং মজাদার মোরগ পোলাও তৈরি করে নেওয়া যায়। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপের মতন আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে প্রথমে ভেজে নেব বেরেস্তা করে নেওয়ার জন্য। বেরেস্তা আপনারা চাইলে আগেও করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটুখানি বেরেস্তা করে মাংসটা রান্না করলে সেই যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা বেশ জমে যায়। এবারে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। আর যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে 1/3 পেঁয়াজ তুলে রেখেছিলাম পরবর্তীতে ইউজ করার জন্য, আর বাকি অংশে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এই পানিটা দেওয়ার কারণে পেঁয়াজটা অতিরিক্ত পুড়ে যাবে না আর মশলা দেওয়ার সময় ছিটতে থাকবে না। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতন দিব জিরার গুঁড়া, আর দিলাম 3 চামচের মতন ধনিয়ার গুঁড়া। লবণটা আন্দাজ করে দিতে হবে, এখানে প্রায় 1.5 চামচের মতন লবণ ইউজ করেছি। লবণটা দেওয়া হয়ে গেলেও আবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। বাটা মশলার মধ্যে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন 3টাই ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব 1 টেবিল করে আদা এবং রসুন বাটা। রসুন বাটা এবং আদা বাটা দেওয়া হয়ে গেলে আবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আজকে একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার এই মোরগ পোলাওটা, কোনো ধরনের প্যাকেট মশলা ছাড়াই। আমার কাছে আসলে মনে হয় মাঝে মাঝে আমরা নিজেরা যেভাবে সুন্দর করে রান্না করি তার চেয়ে স্বাদ কোনো অংশে বেশি হতে পারেই না রেস্টুরেন্টগুলোর। আমার তো তাই মত, আপনাদের কী মত অবশ্যই জানাবেন। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব এলাচ, দারচিনি এবং তেজপাতা। আমি এখানে 5টি এলাচ ইউজ করছি, দারচিনি 6 থেকে 7 টুকরা দিয়ে দিলাম, আর তেজপাতাও এখানে 4টি মাঝ বরাবর ফেলে দিয়েছি। এবারে আবার ভালো মতো এটাকে নেড়েচেড়ে দিয়ে একটুখানি সেদ্ধ করতে বা কষিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে লিকুইড দুধ। এখানে আমি টোটাল 1 কাপের মতন লিকুইড দুধ ইউজ করছি। 1 কাপ বা 250 ml যেটাই বলা হোক না কেন, পরিমাণটা কিন্তু সেমই থাকবে। এবারে ভালোভাবে প্রথমে আমি অর্ধেকটা দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, তারপর বাকি অর্ধেকটাও আমি এখানে দিয়ে দিব। মোরগ পোলাও রান্নার একটা মজাদার বিষয় হচ্ছে সব কিছুকে আমি মোটামুটি চেষ্টা করেছি যে একবারই করে ফেলার জন্য। অনেকেই আছেন বা আমার মাও নর্মালি ভাতটা বা পোলাওটা আলাদা রান্না করে মোরগের সাথে অ্যাড করে দেয়, তবে আমি এত ভেজালে যাবই না। এত ইজি ওয়েতে তৈরি করবো যেন আপনাদের বানাতেও সুবিধা হয় আর আপনারা বারবার এটাকে বানিয়ে খেতে পারেন। আস্তে আস্তে করে জাল হতে হতে দেখবেন এইভাবে খুব সুন্দরভাবে আরও মশলাটা কষে এসেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। আর যখন দেখবেন উপরে তেল ছেড়ে দিয়েছে এভাবে, আর তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো একদম কমপ্লিট।